তোর সাহস করতে হয় আমার ভাবির নোংরা ছোট লোক কইতেছস তোর এই বাড়িতে ঢুকতে দিছে কে বাড়ি তোকে বাইরে কইতেছি তোর মাইয়ের জামাই চাকরি কেমনে হইছে জানোস এই ভাবির লাগিয়া আজকে যদি তুই মহিলা না হইতি তোর মুখটা আমি এখানে ভেঙে দিতাম ইরে মা তুই আমারে ফোন কইরা ডাইকে আনলি এই ছোট লোকের বাচ্চাকে দিয়ে অপমান করার জন্য আমি তো এই বাড়িতে থাকবো না আমি এক্ষুনি চলে তোমার কোথাও যাওয়া লাগবে না এতদিন তোমার কথা আমি কিচ্ছু বলি না, কারণ আমার স্বামী কিছু করতো না। এখন আমার স্বামী চাকরি করে, তোমার একটা কথা শুনবো না। যাও আমার মার কাছে গিয়ে মাপ চাও। নাই না ছাবো না মাপসা কইতেছি না ভাইজান সালামের শাশুড়ি কাছে মাপসা আমি মাপ চাবো না তুমি জানো কি করছে ভাবির নোংরা ছোট লোক কইছে আমার কলিজার মধ্যে আঘাত করছে তুমি এখনই ওরা ভাই করবে থেকে বেশি কথা শিখে গেছিস না মানিকের গায়ে হাত তুললো না তো বাড়ি থেকে বাইরে আমার বাড়ি থেকে যা কি হইছে তোমার তুমি এমন করতেছো কেন আমার মানিককে তুমি মারছো আমার মানিকের গায়ে তুমি হাত তুলছো আমার মানিকের গায়ে ভাইজান ভাবি বিয়ার পর থেকে আমি দেখতেছি রিয়া আর আমার 19-20 কিছু হইলে মানিক যা তা যখন যা খুশি মন চায় কয় আমি ওরা কিছু কই না, কারণ আমার ছোট ভাই আজকেও আমার বউ শাশুড়িকে হাত তুলছে। ওর এত বড় সাহস কিভাবে হইলো? আমার শাশুড়ি কখন আমগো বাড়িতে আইছে? তারা আমগো পরিবারে কখনোই সম্মান করে না, মানবো না। উনি আইছে আমার মিষ্টি খাওয়ানোর লেগে, কারণ আমার চাকরি হয়েছে লেগা। ভাইজান তুমি তো খুব ভালো করে জানো উনাগো বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা আমাদের নাই, আর মানিক ওর এত বড় সাহস। আমি কিন্তু অহনো বাইসা আছি, মানিক হইতাছে আমার সন্তান। আমি বাইসা থাকা অবস্থায় মানিকের গায়ে কেউ হাত দিলে আমি তার হাত ভাঙিয়া দেবো। একটা কথার জবাব দে সালাম, আমাকে বাবা মা যখন মইরা যায় তখন তোরা ছোট ছোট, তবু খাওয়াই দাওয়াই পড়ায় মানুষ করছিল কেডা? আমি কোনোদিন নিজের দিকে ছায়া দেখি নাই, কোনোদিন এই মহিলাটার দিকেও তাকায় দেখি নাই। তাকাইছিলাম তোগো দিক, বিয়া করছিলাম ঠিকই, বিয়া করছিলাম তোকে সেবা যত্ন করণের লাইগা। এই মহিলা কোনোদিন একটা নিজের সন্তান নেওয়ার কথা বলে নাই। আমি যখন তার সন্তান নেওয়ার কথা বলছি তখন সে কি কইছে শুনবি? তখন এই মহিলা বলছে আমার তো সন্তান আছে, ওই যে মানিক সালাম ওরাই তো আমার সন্তান। তোকে এই ভাবি মায়ের মতো আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করে তুলছে। আর তুই কি করছিস? তুই চাকরি পাওয়ার পরে আমার কথা বাদই দিলাম, আরে মায়ের মতো ভাবিটারও জানাস নাই। আরে জানাইছস তোর শাশুড়িরে জানাইছস তুই চাকরি পাইছস? এই শাশুড়ি তোর বিয়ের পরে কিন্তু তোরে জেলে ঢুকাইতে চাইছিল। একবার তোর ইন্টারভিউ দেওয়ার জন্য 100 টাকা দরকার ছিল, কেউ তোরে 1 টাকা দেয়নি, এমনকি তোর বউ তোরে 10 টাকা দেয় নাই। কেডাই দিছিল তোরে টাকা? কেডাই দিছিল টাকা জানোস? টাকাই দিছিল মানিক পরীক্ষার ফাঁকে ফাঁকে অটো চালাইয়া অল্প অল্প করে জমায় রাখা সেই টাকাগুলো তোরে দিত। তোর বউ সকালে ভাত খাইতে পারে না, পরোটা রুটি কিনে আইনা দিছে কেডা? এই মানিক তুই ওরে মারতে চাস? মার ওরে, মার কিছু হলেই পুরো রেকর্ড তুলে নেন। চুপ করো তো। আর সালাম, তুমি কি এই ভাঙা রেকর্ড শুনে চুপ হয়ে গেলা? বাবা সালাম, তারা যা